আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দারুণ একটা ব্লগ নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। সেটা হচ্ছে, এই দেখেন আমি কোথায় চলে এসেছি। এটা হচ্ছে আমাদের বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের জন্মভূমি। আপনাদের একটা কথা বলে রাখি যে বীর শ্রেষ্ঠ আব্দুর রউফের জন্মভূমি আর আমার জন্মভূমি কিন্তু একই গ্রামে। আমি কিন্তু এর জন্য অনেক গর্বিত, কারণ একজন বীরশ্রেষ্ঠের বাড়ির সাথেই আমার বাড়ি। এটা ভেবে আমি খুব গর্ববোধ করি। বাংলাদেশের ৭ বীরশ্রেষ্ঠের মধ্যে একজনের বাড়ি হচ্ছে ফরিদপুর জেলার মধুখালী থানার কামারখালী ইউনিয়নের সালামাতপুর গ্রামে। এটা আসলে সবাই জানেন, কারণ আমাদের বীরশ্রেষ্ঠদের জীবন কাহিনী কিন্তু আমাদের বাচ্চা কাচ্চাদের বইয়ে লিপিবদ্ধ করা আছে। সুতরাং আমরা সবাই জানি তাদের সম্পর্কে। কিন্তু আমি আসলে একটু বেশিই জানি, যেহেতু আমার বাড়ি এখানে। তো কথা বলতে বলতে দেখেন আমরা কিন্তু মূল গেট দিয়ে ঢুকে পড়েছি বীরশ্রেষ্ঠ আব্দুর রউফের স্মৃতি জাদুঘর যেটা করেছে সেটাতে। এখানে আসলে এই সালামতপুর গ্রামে আসলে তার বাড়িটা তত সুন্দর করে নাই। এই স্মৃতি, যার জন্য স্মৃতি জাদুঘরটা সুন্দর করে দিয়েছে। কিন্তু তারপরেও কি জানেন, একজন বীরশ্রেষ্ঠের বাড়ি যে গ্রামে, সেই গ্রামটা না আরও অনেক উন্নত হওয়ার দরকার ছিল। অনেক কিছু এই এলাকার জনগণ পাওয়ার যোগ্য, কিন্তু আসলে কিছুই পায়নি। আসলে কোনো সরকারই এই এলাকাটাকে উন্নত করতে পারেনি। তো এই জন্য আসলে আমাদের মাঝে মাঝে খারাপ লাগে, যেখানে আমাদের একটা সম্পদ দেশের, আমরা যাদেরকে নিয়ে গর্ব করি, অথচ তার জন্মভূমিটা আসতে এত কষ্ট পেতে হয়। যেখানে রাস্তা ভালো নেই, নদী ভাঙনে রাস্তা ভেঙে গেছে, এরকম একটা জায়গায় আমাদের বীরশ্রেষ্ঠের জন্ম হয়েছিল। তো তখন তো আর এরকম ছিল না, তাই না? তো এখানে আসলে অনেক কিছু করার ছিল সরকার, কিন্তু তেমন কিছুই করে নাই। জাস্ট এই যে জাদুঘরটাই করে দিয়েছে। তো কি আর করার, যেটা হয়নি তো হয়নি, যেটা করেছে সেটা নিয়েই আমরা আসলে খুশি। সবচেয়ে বড় খুশি যে এইরকম একজন মানুষের জন্মভূমিতে আমাদের জন্ম। তো এই যে আমরা হচ্ছে যে জাদুঘরের ভিতরে ঢুকে গিয়েছি, যেখানে হচ্ছে মুক্তিযোদ্ধার অনেক বই সংরক্ষিত আছেন। বিভিন্ন দর্শনার্থী এসে এখানে বসে বইগুলো পড়তে পারেন। আবার চাইলে নিয়েও যেতে পারেন, একটা নির্দিষ্ট সময়সীমা আছে, আবার ফেরত দিয়ে যেতে হয়। তাছাড়া আমাদের যেহেতু বাচ্চা কাচ্চাদের বইয়ে আছে লিপিবদ্ধ এনাদের জীবন কাহিনী, তো আমরা বাচ্চা কাচ্চাদের কিন্তু শিক্ষা চক্রেও এখানে নিয়ে আসতে পারি। অন্তত তারা দেখে গেল বীরশ্রেষ্ঠ জন্মভূমি, স্মৃতি জাদুঘরটাও দেখে যেতে পারে। এরকম কিন্তু জায়গা আছে এখানে, এই আর কি। তো আসলে আমি যেহেতু আমার বাবার বাড়ি বেড়াতে আসছি, তো যেহেতু এইটা এখানে আছে, তা না দেখিয়ে আমার ভিউয়ার্সদের হয় বলেন। আর এই যে ৭ বীরশ্রেষ্ঠের ছবি এখানে দেওয়া আছে। আর ওনার আসলে এখন আপনজন বলতে দুটো বোন আছেন, ওনারা এখনও ভাতা পান অবশ্য বোনেরা। আর মা কিন্তু কি বেশি দিন মারা যায়নি। তাদের বাড়ি হচ্ছে কামারখালীতে করে দিয়েছে, ওই বাড়িটা সুন্দর করে দিয়েছে, সেটা এখন ওই অবস্থায় আছে। তো এই আর কি। এই যে সুন্দর করেছে, বেশ বিকালে যে একটু বসে টসে থাকার জন্য অনেক সুন্দর করছে গ্রামের মধ্যে। এই যে কিছু ফলক তৈরি করেছে। আর তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজ তাহলে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।